সর্বশেষ জাহান্নামী ব্যক্তি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ মানুষটি কে ছিল এবং তার কাহিনী কতটা বিস্ময়কর। তাহলে চলুন শুরু করা যাক। জাহান্নাম এমন এক ভয়াবহ স্থান যা আল্লাহ তাআলা কাফের, মুনাফেক ও গুনাহগারদের জন্য প্রস্তুত করেছেন। কিন্তু কিছু মুমিনও নিজেদের গুনাহের কারণে সেখানে অল্প সময়ের জন্য শাস্তি ভোগ করবে। সব মানুষ যখন হিসাব নিকাশ শেষ করে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। কিন্তু তখনও একজন মানুষ থাকবেন, একজন মুমিন, যিনি সবার শেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবেন। রাসূলুল্লাহ একবার সাহাবীদের সঙ্গে বসেছিলেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, কোনো মুমিন কি জাহান্নামে যাবে? নবীজি বললেন, হ্যাঁ, এমন একজন মুমিন থাকবে যিনি 1000 বছর জাহান্নামের আগুনে কষ্ট ভোগ করবেন, কিন্তু এক সময় সে বলবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। তারই ডাক পৌঁছে যাবে হযরত জিবরাইল আলাইহিসসালামের কাছে। তিনি অবাক হয়ে বলবেন, সুবহান আল্লাহ, জাহান্নামের ভেতরেও কেউ আল্লাহকে এভাবে ডাকছে? তিনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, হে আমার রব, আমি এক মানুষের আহাজারি শুনেছি, সে তোমার নাম ডাকছে। আল্লাহ তাআলা বলবেন, হে জিবরাইল, জাহান্নামের ফেরেশতা মালিককে বলো সেই মানুষটিকে বের করে আনো যে আমাকে ডাকছে। অবশেষে তাকে বের করে আনা হবে, পুড়ে যাওয়া দেহ, হাত পা বাঁধা, সাপ বিচ্ছুর মাঝে জর্জর অবস্থায়। জিবরাইল আলাইহিসসালাম তাকে আল্লাহর সামনে হাজির করবেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, হে বান্দা, আমি কি তোমাকে সৃষ্টি করিনি, রাসূল পাঠাইনি? তুমি কি আমার আদেশ মানোনি? সে কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, আমি অন্যায় করেছি, কিন্তু কখনো তোমার রহমতের আশা হারাইনি। আল্লাহ তাআলা তখন বলবেন, হে ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি এই বান্দাকে ক্ষমা করলাম। তারপর সেই মানুষ জান্নাতের পথে চলবে, মুখ থুবড়ে পড়ে যাবে, তারপর বলবে, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে আগুন থেকে রক্ষা করেছেন। পথে সে একটি গাছ দেখবে, বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের নিচে যেতে দাও, ছায়ায় বিশ্রাম নেব। আল্লাহ বলবেন, তুমি কি প্রতিশ্রুতি দাও, আর কিছু চাইবে না? সে বলবে, জি হে আল্লাহ। কিন্তু পরে আরো সুন্দর গাছ দেখে আবার চাইবে। আল্লাহ বলবেন, তুমি আবার প্রতিশ্রুতি ভাঙলে। অবশেষে সে জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে। জান্নাতের ভেতর থেকে হাসির শব্দ, প্রশান্তির ধ্বনি শুনবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করতে দাও। আল্লাহ বলবেন, যদি আমি তোমাকে দুনিয়াও তার সমান আর এক দুনিয়া দেই, তাতে কি তুষ্ট হবে? সে অবাক হয়ে বলবে, হে আল্লাহ, তুমি কি আমার সঙ্গে মজা করছো? এই কথায় রাসূলুল্লাহ হাসলেন এবং বললেন, যখন বান্দা এই কথা বলবে, তখন আল্লাহ নিজেও হাসবেন এবং বলবেন, আমি তোমার সঙ্গে মজা করছি না, আমি যা চাই তাই করতে পারি। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহর রহমতের কোনো সীমা নেই। আমরা যত গুনাহই করি না কেন, যদি খাঁটিভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করবেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যে আগুন দেখো তা জাহান্নামের আগুনের মাত্র 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ জাহান্নামের আগুনের তীব্রতা আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে স্থান দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।